রিয়া এত ভয় কেন পাচ্ছে আমি বুঝতে পারছি না। রিয়াকে আমি প্রপোজ করলাম, কি যে করি, ও নিশ্চয়ই আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তুমি যে আমাকে ঠকালে এটা কিন্তু ভালো হলো না। আরে, আমি আপনাকে ঠকাবো কেন? আমি মরে যাব কিন্তু তোমাকে আমি নিচে ফেলবো না রিয়া। আই লাভ ইউ রিয়া। এই রিয়াটা আমাকে ছাদে আসতে বলে এখনো আসলো না। কতক্ষণ ধরে ওয়েট করছি, দূর ভালো লাগে না। রিয়া কি সত্যি আসবে নাকি আমাকে এখানে শুধু শুধু আসতে বললো? রিয়া এত ভয় কেন পাচ্ছে আমি বুঝতে পারছি না। রিয়াকে আমি প্রপোজ করলাম কিন্তু দেখলাম ওর মুখে একটা ভয়ের ছাপ ফুটে উঠেছে। আসলে এটা লজ্জা নয়, ও খুব ভয় পাচ্ছে। রিয়া তো অভিকে ছাদে ওয়েট করতে বলে ঘরে শুয়ে আছে, কিন্তু রিয়ার তো একদম শান্তি হচ্ছে না। ও শুধু এপাশ ওপাশ করতেই আছে। আমি যে কি করব? আমি তো আজ অভিকে বলেছিলাম ছাদে আমার জন্য ওয়েট করতে, কিন্তু আমি তো যেতে পারলাম না। আমার মনটা কেন এত পিছু টান করছে আমি তো জানি না। কি যে করি, ও নিশ্চয়ই আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। না, আমি যাব না, থাক। আর কতক্ষণ রিয়া, আর কতক্ষণ তোমার জন্য ওয়েট করব? এদিকে তো সন্ধ্যা হতে চললো প্রায়। কি যে করি, কেন যে আসে না রিয়াটা? চলো আরো কিছুক্ষণ দেখি আসে নাকি। না না না, আমি ছাদে কিছুতেই যাব না। যদি আমাকে কেউ দেখে ফেলে, তাহলে কি বলবো আমি? বলবে আলাদা করে অভির সাথে তোর ছাদে কি দরকার? তখন তো আমি কোনো উত্তরই দিতে পারবো না। তার থেকে বরং এখানে শুয়েই আসে, শুয়েই থাকি। কিন্তু আমার মনে শান্তি হচ্ছে না যে। উঠানে তো একটা মানুষও নেই। কতক্ষণ থেকে তাকাচ্ছি উঠানের দিকে যে রিয়া আসছে নাকি। দূর, এই রিয়াটা আসবেই না, শুধু শুধু আমাকে ধোকা দিচ্ছে মনে হচ্ছে। চলো আমি নিচে যাই, গিয়ে রিয়ার সাথে আমি ডাইরেক্ট কথা বলবো। আমার সত্যি কিছু ভালো লাগছে না, কি করব আমি? চলো এই তো নিচে চলে এসেছি। এখন আর কোনো দিকেই যাব না, সরাসরি রিয়ার ঘরে যাব। আর রিয়াকে জিজ্ঞাসা করব আমাকে এতক্ষণ কেন ছাদে দাঁড় করিয়ে রাখলো। এই যে মহারানী, এখানে শুয়ে আছেন আপনি? আরে, আপনি আপনি আমার ঘরে যে? তোমার কি মনে হয় রিয়া, আমি এখানে বসতে এসেছি? তুমি যে আমাকে ঠকালে এটা কিন্তু ভালো হলো না। আরে, আমি আপনাকে ঠকাবো কেন? আমি মানে, ইয়ে রিয়া, অত মানে ইয়ের অর্থ আমি বুঝি না। আমি তোমাকে কাল কত করে বললাম যে ছাদে তোমার জন্য ওয়েট করব। তুমি আমাকে একা ফেলে এখানে ঘরে শুয়ে আছো, বাড়িতে কেউ নেই। কেন, ছাদে গেলে কি হতো? দুটো কথাই তো বলতাম তোমার সাথে, তাও তুমি আমাকে সুযোগ দিলে না। এই জন্য আমাকে বাধ্য হয়ে তোমার ঘরে আসতে হলো। আমি আসলে যেতে চেয়েছিলাম, কিন্তু অনেকের ভয়ে আমি যেতে পারিনি। যদি কেউ দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিসের কেলেঙ্কারি বলো তো? বারবার তুমি একই কথা বলছো। আমি সেই শহর থেকে এসে বাড়িতে একটা দিনও দেরি করিনি, তোমার জন্য দিদিদের বাড়িতে চলে আসলাম। আর তুমি যদি আমাকে অ্যাভয়েড করো তাহলে তো আমার আর কিছু বলারই থাকে না। কি দেখছো হা করে? চোখের তো পলকই ফেলছো না, মনে হচ্ছে আমাকে এর আগে কখনো দেখোনি তুমি। রিয়া, 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 তুমি কি নিজের জ্ঞানে আছো নাকি আমি সেটাই বুঝতেছি না। হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আমি জানি রিয়া, তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি পরিবারের ভয়ে কিছু বলতে পারছো না। এভাবে পরিবারের দোহাই দিয়ে আমাদের ভালোবাসাটাকে তুমি অস্বীকার করো না। হ্যাঁ অভি, আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এটা তো আমি অনেক আগে থেকেই জানি, শুধু তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, কিন্তু আজ সেটাও আমার পূরণ হয়ে গেল। চলো, আমি আজ অনেক খুশি রিয়া, হা 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 হা। আমি সত্যি অনেক খুশি। আমি আজ সত্যি অনেক খুশি, আমার থেকে খুশি এই পৃথিবীতে এখন আর কেউ নেই, হা 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 হা। আমি অনেক খুশি, হা হা হা। রিয়া,
রিয়া আমার কথা রেখেছে। রিয়া, আরে আরে করছেন কি ছাড়ুন, পড়ে যাব তো। আরে নিচে নামান। না না, তোমাকে আমি ফেলবই না। আমি মরে যাব কিন্তু তোমাকে আমি নিচে ফেলবো না। রিয়া, আই লাভ ইউ রিয়া। ও হয়েছে, নিচে নামান। আমার খুব ভয় লাগছে এবার, সত্যি কেউ এসে দেখে ফেলবে, নিচে নামান। কিছুতেই না, দেখলে দেখুক। তুমি যেহেতু আমার পক্ষে আছো, সারা দুনিয়া আমার বিপক্ষে গেলেও আমার কোনো কিছু আসে যায় না। রিয়া, সত্যি আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। আচ্ছা হয়েছে, এখন একটু নিচে নামান আমাকে। এই রিঙ্কি, চল মামার কাছে যাই। মামা এসেছে, মামার সাথে একটু ভালো করে গল্প বলতেও পারলাম না। মামা কি আমাদের জন্য কোনো গিফট নিয়ে আসেনি নাকি, সেটাও তো দেখতে হবে। তুই একদম ঠিক কথা বলেছিস। চল, মামা কাল কষ্ট করে আসছিল বলে মামাকে আমরা এসব কিছু জিজ্ঞাসা করিনি, কিন্তু এখন তো আমাদের গিফটগুলো নিয়ে নেওয়ার পালা। আমি তো সেটাই বলছি, আর ওয়েট করব না, চল মামার কাছে যাই। আর রিঙ্কি পিঙ্কি যখন ওখান দিয়ে যাচ্ছিল, তখন ওরা দেখতে পেল তার পিসিমণি আর মামা মিলে ওখানে দাঁড়িয়ে কি করছে। রিয়া, আমার মিষ্টি রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি রিয়া। আরে আরে, এই বোন, আমি যেটা দেখছি তুইও কি সেটাই দেখছিস নাকি রে? হ্যাঁ রে, আমিও তো সেটাই দেখছি। এই মামা আর পিসিমণি মিলে এটা কি করছে? আমি তো ভাবতেই পারছি না। মামা পিসিমণিকে কোলে তুলে নিয়েছে। এই চল চল। মামা, ও মামা, ও পিসিমণি, তুমি মামার কোলে কি করছো? আরে আরে, এখন তো নামান। ওই দেখুন বাচ্চাগুলো চলে এসেছে, নামান আমাকে। আচ্ছা ঠিক আছে, এই যে তোমাকে নামিয়ে দিচ্ছি। আমি কখন থেকে বলছি আমাকে নামিয়ে দিন, তা নয়, আনন্দে পুরো আত্মহারা হয়ে গিয়েছে। এমন একটা দিন আনন্দ করবো নয় তো কোন দিনে করবো বলো তো রিয়া? বাচ্চারা দেখেছে দেখুক গিয়ে, আমার তাতে কোনো ভয় নেই। হাই, ছি ছি, মুখে একদম কোনো লাজ লজ্জা কিছু নেই। এই রিঙ্কি পিঙ্কি, এই শোন, এদিকে আয়। না না, আমরা মনে হয় ভুল সময় এসে গিয়েছি। আমরা বরং পরেই আসবো, এখন আসি আমরা। এই রিঙ্কি শোন, একদম টিটকারি মারবি না, এদিকে আয়। বলো পিসিমণি, কি হয়েছে? এ রিঙ্কি, তোর পিসুমন্দির কথা শুনতে হবে না, এখন যা, তোরা একটু বাইরে যা। আমরা তো যেতেই চাইছি, পিসিমণি শুধু শুধু ডাকলো। এই বোন চল। না না, দাঁড়া, এই যাস না। অভিবাবু, আপনার সত্যি মাথাটা পুরো একদম গিয়েছে। বাচ্চাদের সামনে কি বলতে হয় সেটাও আপনার কোনো জ্ঞান আক্কেল নেই। এই রিঙ্কি, আয়, আমি তোদের জন্য আমড়া মাখা করে দেব। এই যে কতগুলো আমড়া পেড়া আছে গাছ থেকে, এগুলো এখন তোদেরকে আমি মাখিয়ে দেব, খেতে খুব ভালো লাগবে। আমাদের আমরা মাখা খাবার দরকার নেই, পরে আসবো কোনে, এখন গেলাম। আরে যাস না, শোন আমার কথাটা। আরে ওরা যাচ্ছে, যাক গিয়ে। রিয়া, তুমি আমার কাছে এসো। শুনুন তো আপনি, আমি আর আপনার সাথে কথাই বলবো না। আরে রিয়া, রাগ করছো কেন? তা রাগ করবো নয় তো কি করব? আপনি এই রিঙ্কি পিঙ্কি যদি এখন বাড়ির সবাইকে বলে দেয়? দেবে, আমি তো সেটাই চাইছি যে বাড়ির সবাই জানুক, তাহলে আমাদের বিয়ের সুরটা খুব তাড়াতাড়ি বেজে উঠবে। যে 2 দিন হলো না কথা হলো, এখন দেখো বিয়ে অবধি ভেবে নিয়েছে। কত স্বপ্ন। স্বপ্নই তো, স্বপ্ন দেখেই তো মানুষ বাঁচে। আর আমার স্বপ্ন হলে তুমি, আমি তোমাকে নিয়েই বাঁচবো। এই আমি না এখন আপনার ধারে আর একদম থাকবো না, থাকলে যত সব আপনার আবল তাবল কথা। এগুলো কোনো আবল তাবল কথা নয় রিয়া, এটাই হচ্ছে আমার জীবনের বাস্তব কথা। বাইরে মনে হয় অনেক বৃষ্টি শুরু হয়েছে, যাই অনেক কাপড় চোপড় বাইরে ঝুলানো আছে, সেগুলো উঠিয়ে নিয়ে আসি। যাও রিয়া, পরে আবার দেখা হবে, টাটা, বাই বাই। দূর, কি যে করে না সব সময়। যাক, আমার মাথা থেকে বড় একটা টেনশন দূর হলো। রিয়াটা তো আমাকে প্রপোজে হ্যাঁ বলেছে, আর আমার চিন্তা রইলো না। এখন আমি নিশ্চিন্তে একটা লম্বা ঘুম দেবো। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় ঘুম দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। মনে শান্তি থাকলে ঘুম তো এমনিই চোখে চলে আসবে। হা 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 হা।